স্বস্তি ভেজ কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন রান্না নিয়ে। তো আজকে আমি কি রান্না করব চলো তোমাদের বলে দিচ্ছি। তো আজকে আমি রান্না করব আম দিয়ে ডাল। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি মসুর ডাল এখানে, আর এখানে একটা আম নিয়েছি তোমাদের দেখানোর জন্য। আরেকটা আম কিন্তু আমি কেটে এখানে রেখে দিয়েছি দেখো, আর এখানে আছে লঙ্কা। তো আমি গরম জল কিন্তু বসিয়ে দিয়েছি মুসুরি ডালটা রান্না করার জন্য। তো চলো আমি কি করে রান্নাটা করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আমি মসুর ডালটা প্রথমে ধুয়ে নিচ্ছি, তো 3-4 বার ভালো করে ধুয়ে নেব। তো আমি ডালটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখো সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমার কিন্তু জলটা এখানে গরম হয়ে গেছে, তো ডালটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ডাল। দিয়ে দিলাম। তো ডালটা এবার সিদ্ধ হবে, তার আগে আমি আরেকটা কাজ করব। তো দেখো এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি, আর আমি যে আমগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেই আম এই জলে দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি জলে। এই আমটা আমি একটু সিদ্ধ করে নেব, কারণ আমটা অনেক টক। তো এতটা টক যদি যদি ডালে দেই, ডালটা কিন্তু একেবারে টক হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তার জন্য আমি টক জলটা যে বের হবে সেটা কিন্তু ফেলে দেব, তারপর আমি ডালে দেব। তো ডালটা সিদ্ধ হওয়ার জন্য ডালে নুন দিয়ে দেব। নুনটা কিন্তু আমি তখন দিইনি, তো এখন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ডালে আমি। আর দেব কাঁচা লঙ্কা, যে যেমনটা ঝাল খেতে পছন্দ করো তেমনটা লঙ্কা দেবে। তো এবার ডালটা সিদ্ধ হবে, তারপর আমি আবার ফিরে আসছি। তো আমটা যে আমি একটু সিদ্ধ করতে চেয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ হয়ে গেছে সিদ্ধ। একটু সময় করেছি 2-3 মিনিটের মতো। আর এখানে আমার ডালও কিন্তু উতলাচ্ছে, আর 5 মিনিটের মতন, তারপর কিন্তু হয়ে যাবে ডালটা। তো এইভাবে তোমরা বাড়িতে বানাবে। তো এইভাবে বাড়িতে বানিয়ে খেলে ভীষণই ভালো লাগবে। তো এমন একটা রেসিপি গরমের দুপুরে যদি ভাতের পাতে থাকে তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। এমন একটা ডাল যদি তোমাদের ভাতের পাতে থাকে, এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। মাছ মাংস যাই থাক, এই ডালটা দিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবে। তো এইভাবে তোমরা বানাবে বাড়িতে, আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে তোমরা বানাবে। তো আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। গলে গেছে, তো এবার আমি হলুদ দিয়ে দেব। তো হলুদটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু কাটা দেব। দেখি এবার ডালটা কেমন হয়েছে, দেখো। তো ডালটা এবার নামাবো। নামিয়ে নিলাম ডালটা। তো এবার আমি আম যে সিদ্ধ করে রেখেছিলাম, তো দেখো এটা কিন্তু ডালে দিয়ে দেব, দিয়ে দিলাম। তো এবার আমি সম্বার দেব ডালটা। তো কড়াইটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। তো তেল কিন্তু গরম হয়ে গেছে। তো তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আর দিয়ে দিলাম সর্ষে, সাদা সর্ষে দিয়ে দিয়েছি। আমাদের ঘরে কালো সর্ষেটা নেই, তো সাদাটা আছে সেটাই দিয়ে দিলাম। তোমাদের ঘরে যদি কালো সর্ষে থাকে সেটাই দিবে। তো এবার ডালটা কিন্তু দিয়ে দেবো। মশলাটা একেবারে ভাজি হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি তেলে।
একটু ফুটাবো, তারপর কিন্তু নামাবো। ডালটা কিন্তু আমার হয়ে গেছে, এবার আমি নামাবো। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তো এবার আমি নামিয়ে নেব ডালটা, নামিয়ে নিলাম। দেখো ডাল এইভাবে তোমরা বাড়িতে একবার বানিয়ে খাবে, ভীষণই ভালো লাগে খেতে। আর গরমে দুপুরবেলা একটু যদি টক ডাল থাকে তাহলে তো কথাই নেই, বাড়ির সবাই পছন্দ করবে এইভাবে যদি রান্না করো। তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো।